দাদা, এই জুতোটা একটু পলিশ করে দিন তো। দাঁড়ান ম্যাডাম, এক্ষুনি করে দিচ্ছি। ম্যাডাম, আপনার হিলসগুলো তো বড্ড দামি মনে হচ্ছে। হ্যাঁ, ব্র্যান্ডেড। একটু সাবধানে পলিশ করবেন, কোথাও যেন কোনো দাগ না পড়ে। একদম, আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া কোনো কিছু ইউজ করি না। লোকাল প্রোডাক্টের উপর আমাদের কোনো ভরসাই নেই। ম্যাডাম, হয়ে গেছে। হাউ মাচ? মানে? ও জিজ্ঞাসা করছে কত টাকা হয়েছে। ও আচ্ছা, মাত্র 30 টাকা দিন ম্যাডাম। 30 টাকা? জিয়া, 30 টাকা মানে কত? তুই আমাকে জিজ্ঞাসা করছিস? আমি কিভাবে জানবো? আমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছি। আর তাছাড়া ছোটখাটো হিসেবে আমার মাথায় ঢোকে না। তুই জানিস না, আর আমিও জানি না। দেখুন দাদা, আপনি নিশ্চয়ই আমাদের বড়লোক ভেবে ঠকাচ্ছেন। আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি বলে বাংলার হিসাব জানি না, এই ভেবে কি আপনি আমাদের সাথে ফ্রড করছেন? আমি কিন্তু সবটা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে অন্যায় করছেন, তাই না? না ম্যাডাম, আমি তো বেশি চাইনি। আমি তো 30 টাকাই বলেছি। আপনার হিলসগুলো অনেক দামি, তাই বেশি টাকা বলিনি। আপনি যদি মনে করেন আমি বেশি টাকা বলেছি, তাহলে 25 টাকাই দিন। জিয়া, 25 মানে কত? পূজা, আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় লোকটা আমাদের এখনো ঠকাচ্ছে। আমি নিশ্চিত। একদম। দেখুন দাদা, আপনি কিন্তু আমাদের সাথে একদম চালাকি করবেন না। সামান্য একটু জুতো পরিষ্কার করছেন আর তার জন্য এত টাকা চাইছেন? ঠিক করে দাম বলুন। ম্যাডাম, আমি তো ঠিক করেই বললাম, আপনি রাগ করবেন না। আপনি 20 টাকাই দিন। 20 টাকা? দাদা, আপনি কি পাগল আছেন? আমি আপনাকে দাম কমাতে বলছি আর আপনি দাম বাড়িয়ে বলছেন। আপনি কি আমাদের বোকা ভেবেছেন? দেখুন, আমার বাবা কিন্তু পুলিশ অফিসার। আমি যদি একবার পুলিশকে ফোন করি না, তাহলে কিন্তু আপনার এই দোকান তুলে দেবে। ম্যাডাম, আপনি পুলিশ কেন আনছেন? আমি গরিব মানুষ। যা ভালো বুঝবেন দিন, না দিলেও আপত্তি নেই, কিন্তু দয়া করে পুলিশের ভয় দেখাবেন না। শুনুন, আমাদের পড়াশোনা আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার কোনো ধারণা নেই, তাই আপনি এমন সাহস দেখাচ্ছেন। ঠিক করে বলুন কত নেবেন, নাহলে কিন্তু সোজা থানায় ফোন করব আমি। ম্যাডাম, যা ইচ্ছে তাই দিন, আমি আর কিচ্ছু বলছি না। এই নিন আপনার টাকা। 200 দিচ্ছি, এর বেশি 1 টাকাও আপনাকে দেবো না। আর শুনুন, এরপর থেকে যদি কারোর সাথে এরকম ফ্রড করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি পুলিশকে ডেকে আপনার এই দোকান তুলে দেবো, বলে দিলাম। চল জিয়া। 30 টাকার জন্য এত নাটক করলো, আর শেষে 200 টাকা দিয়ে গেল। যাই হোক, ওনাদের মতো দামি স্কুলে পড়লে হয়তো আমি টাকার গুরুত্বই বুঝতে পারতাম না। ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। আমারও তো টাকা নেই, তবু ওনাদের মতো পড়াশোনা করাচ্ছে। আমি যে সাধারণ জীবন কাটাচ্ছি সেটা ঢের ভালো। যেখানে 30 আর 200 পার্থক্যই বোঝে না, সেখানে অমন পড়ে লাভ কি? দিন শেষে 20 টাকা বা 30 টাকার জায়গা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।